হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 7-এ পড়ো, তোমাদের ফার্স্ট সেমিস্টার যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা কী করবো? চলো কোশ্চেনগুলো আমরা সিন আনসিন পড়ে নিই, তারপরে তার উত্তরগুলো আমরা দেখব। চলো শুরু করি। রিডিং কম্প্রেনশন সিন, এখানে সিন তুলে দিয়েছে, তোমার দেখতে হবে, করতে হবে। সেখানে 30 নাম্বার এখানে রয়েছে। রিড দ্য পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কবিতাটা পড়ো আর কবিতার প্রশ্নের উত্তরগুলো দাও। এ সিম্পল চাইল্ড বলেছে এখানে ছোট্ট একটা শিশু। দ্যাট লাইটলি ড হিজ ব্রেথ, যে কেউ লাইটলি মানে হালকাভাবে সে তার নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারে। ফিল ইটস লাইফ ইন এভরিলিং, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে তার জীবন অনুভব করতে পারে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, তাহলে ওই বাচ্চাটি মৃত্যু সম্পর্কে কী জানে? আই মিট এ কটেজ গার্ল, আমি একটা ছোট্ট কটেজ গার্লের সঙ্গে আমার কুড়ে ঘরে বাস করা একটা মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। শি ওয়াজ 8 years old, শি সেড, মেয়েটি বলেছিল তার বয়স কত ছিল? 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক অ্যান্ড মেনি এ কার্ল, তার চুলগুলো ছিল ঘন এবং কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার অ্যারাউন্ড হিজ হেড, যেগুলো কোঁকড়িয়ে থাকে কোথায়? তার মাথার চারপাশে। এবার দেখো এগুলো প্রশ্নগুলো পড়তে হবে তোমাকে। টিক দ্য কারেক্ট অ্যালটারনেটিভ, সঠিক উত্তর তোমাকে টিক করতে হবে। দ্য গার্ল শুড নো অফ, মেয়েটি জানে না। কি জানে না? জন্ম, বার্থ মানে জন্ম, ডুয়েল মানে বসবাস করা, লস অফ লাইফ জীবন হারানোর, মানে জীবন হারিয়ে যাওয়া বা মৃত্যু সম্পর্কে সে কিছু জানে না। একদম ঠিক এটা। দ্য গার্ল ফিল হার লাইফ ইন হার, মেয়েটি জীবন অনুভব করে তার হার্ট, হৃদয়ে, অল পার্ট অফ হিজ বডি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, তার হেড মানে মাথাতে, কোথায়? অল পার্ট অফ হিজ বডি, এটা করতে হবে। লিভ মানে যা, এটা মানে তাই। ট্রু ফলস, রাইট টি ফর টু, এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দ্য পোয়েট মেড এ লাইটলি পালিশ গার্ল, বেশ লাইটলি বলে হাইলি পালিশ গার্ল, সরি লাইটলি না, হাইলি সুন্দর পরিপাট একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। না, দেখা হয়নি। কী হয়েছিল? একটা কটেজ গার্লের সঙ্গে দেখা হয়েছিল, কুড়ি ঘরে বাস করা, সেরকম একটা। আর হাইলি পলিশ মানে হলে উচ্চবিত্ত ঘরের মেয়েরা যেমন থাকে সেরকম, এটা হবে ফলস। দ্য গার্ল ওয়াজ 10 years old, মেয়েটার বয়স ছিল 10 বছর। এখানে না কী ছিল? আমরা পেয়েছিলাম 8 বছর, এটাও ফলস। ফাইন বলছে সিনোনিম অফ দ্য নট কমপ্লেক্স নট কমপ্লেক্স মানে জটিল নয়, নট কমপ্লেক্স মানে জটিল নয়, তার মানে কী হবে? সিম্পল। কী হবে এটা? সিম্পল, SIMPLE, সহজ সরল। সিনোনিম মানে সমর্থ শব্দ, মানে কঠিন নয় মানে কি? সহজ, বোঝা যাচ্ছে। ডু অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুসারে বাক্য করতে হবে। কি বলেছে চলো দেখে নিই আমরা। মানে বলেছে দেখো, ইউজ প্রিফিক্স অর সাফিক্স টু মেক নিউ ওয়ার্ড। কেয়ার কী হবে? কেয়ারফুল বা কেয়ারলেস, CARE কেয়ার, FUL ফুল বলতে পারো, বা কেয়ারলেস। মুভটা কী হবে? MOVED হতে পারে, অথবা মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, হলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা আর কি পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ তোমাকে দেখতে হবে। বলছে আই গিভ dash a pen because he did not bring আচ্ছা, I give a pen, তাহলে আমি তাকে দিয়েছিলাম, এখানে সি আছে। আমি দিয়েছিলাম তাকে, ইংরেজি কি এখানে? হার, তাকে আমি দিয়েছিলাম, ওটা হার, এটা অবজেক্ট। সি ডিড নট ব্রিং, সে আনেনি তার নিজেরটা, মানে তারটাই আনেনি সে, তাহলে হবে হার্স, তারটাই সে আনেনি। এখানে হারটা মানে তারটাই, ঠিক আছে। এখানে এটা হলো অবজেক্টের কাজ, এটা হলো অবজেক্টের কাজ, আর কি অবজেক্টের কাজ করলো, এটা অ্যাডজেক্টিভের কাজ করে ফেললো, পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে ফেললো, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলোকে কী করতে হবে? ডু মাই হোমওয়ার্ক কেয়ারফুলি,
ডু মাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করতে হবে? তাহলে এখানে আয়ের পরে একটা হ্যাভ লিখতে হবে, আই হ্যাভ। আর ডুটাকে কী করতে হবে? ডান, ডিও এন। তাহলে কী হলো দেখো, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোম ওয়ার্ক। এই বাক্যটাকে সুন্দর করে সাজিয়ে লিখে ফেলবে, হয়ে গেল। স্টোরি অফ বলছে রাইট এ স্টোরি অন রিয়েল মাদার। রিয়েল মাদার সম্পর্কে এটা কি গল্প তৈরি করতে হবে, এটাই বলেছে এখানে। রিয়েল মাদার সম্পর্কে একটা তোমাকে কী করতে, গল্প আমি একটা লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে করে নেবে, এটাই পরীক্ষা তোমরা লিখে দেবে। ওকে, বাই।